সম্মানিত সুধী, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে আইটিপি পরীক্ষা কবে হবে বিষয়টি জানতে চাচ্ছেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সভিডি স্কুল। টেক্সভিডি স্কুলে আপনাদের স্বাগত। সুধী, আপনারা আমার চ্যানেলে আইটিপি পরীক্ষার প্রিপারেশনমূলক সাজেশন দেখছেন এবং সেই অনুযায়ী আপনারা অনেকেই আমার কাছে কমেন্টস করে আইটিপি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বিষয়টি জানতে চাচ্ছেন। আসলে আইটিপি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তারপরও আমি আমার পরিচিত এনবিআর যারা অফিসার রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং ঢাকা ট্যাক্সেস বারে আমার কলিগগণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তবে আলোচনা করে যে বিষয়টি বুঝতে পেরেছি যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শেষ হয়ে গেলেই হয়তো আইটিপি পরীক্ষা শুরু হবে। তো শুধু যারা আপনারা আইটিপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা চুপচাপ বসে না থেকে আমার মনে হয় আপনারা আইটিপি পরীক্ষার প্রস্তুতি নেন। কারণ পরীক্ষার সময় যে কোনো সময়তেই পরীক্ষার ডেট চলে আসতে পারে। আপনারা যদি আগে থেকে প্রিপারেশন না নেন তাহলে পরীক্ষার জন্য আপনারা সঠিকভাবে আপনার প্রস্তুতি সঠিক হবে না এবং পরীক্ষায় পাশ করাটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা পরীক্ষার সময়সূচির দিকে না তাকিয়ে আপনারা প্রিপারেশনে ব্যস্ত থাকুন। কারণ আইটিপি পরীক্ষা আপনারা জানেন যে প্রতি বছর হয়নি, নির্দিষ্ট সময় 4-5 বছর পর পর এই পরীক্ষা হয়। তাই আমি আপনাদের সবাইকে বলবো অবশ্যই ঘরে বসে না থেকে বা পরীক্ষা কবে হবে কি হবে পরীক্ষা হওয়ার রুটিন পাওয়ার পর আপনারা পড়াশোনা করবেন, সে বিষয়টিতে আপনারা থাকবেন না। তো শুধু আমি তাই আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে যে সাজেশন দিয়ে আসছি আপনারা হয়তো সেই সাজেশনগুলো দেখছেন এবং সেই সাজেশনগুলো পড়াশোনা করছেন। আমি পরীক্ষা শুরু হওয়ার আগে আমি শেষ আরেকটি সাজেশন আপনাদেরকে দিব। আমি সেটা নিয়ে কাজ করছি। আমি খুবই শীঘ্রই সাজেশনটি আপনাদেরকে দিব। আপনারা বিষয়গুলো সেশনটা পাওয়ার পর আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন, এই প্রত্যাশা থাকবে। আজকে শুধু আমি আপনাদেরকে কয়েকটি বিষয় নিয়ে আইটিপি পরীক্ষা পাশের কয়েকটি কৌশল বা টেকনিক নিয়ে আমি আলোচনা করব। শুধু আপনারা আইটিপি পরীক্ষা যদি পাস মার্ক তুলতে চান তাহলে আপনাদেরকে কয়েকটি বিষয়ের প্রতি খুবই নজর দিতে হবে। যেমন অনেকেই এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি বা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে চায়নি। তেমনই একটি বিষয় দান কর। আপনারা দান করের যে সিলেবাসটি রয়েছে, দান করের সিলেবাসটি খুবই ছোট। এখান থেকে মিনিমাম 10 মার্ক থাকবেই, এর উপরে মার্ক থাকতে পারে। তবে আপনি 10 মার্ক চিন্তা করে যদি পড়াশোনা করেন তাহলে আপনি আইটিপি পরীক্ষার 10 মার্ক একবারে নিশ্চিত নিতে পারেন। কারণ দান কর আইনের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো একবারে খুব কম ধারাগুলো যদি আপনারা একটু পড়েন, কারণ দান কর থেকে প্রশ্ন 3 টাইপের প্রশ্ন আসতে পারে। দান কর থেকে যে প্রশ্ন টাইপগুলো হতে পারে সেটা হতে পারে এমসিকিউ, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এছাড়া হয়তো 5 মার্কের প্রশ্ন আর দান করের একটি অঙ্ক। যে দান করের অঙ্কগুলো খুবই সহজ, কারণ আপনি যদি দান করের কোন দান করের ক্ষেত্রে অব্যাহতি রয়েছে এই বিষয়গুলো জানতে পারেন এবং দান করের যে তফসিলের কত দান করের উপর ট্যাক্সের হার কত, এই বিষয়গুলো যদি আপনারা একটু মাথায় নিয়ে রাখতে পারেন বা এটাকে মুখস্থ করতে পারেন বা বুঝতে পারেন তাহলে দান করের যে অঙ্ক থাকে সেই অঙ্ক আপনি সহজেই দিতে পারবেন। আর দান করের যে প্রশ্ন, সেই সম্ভাব্য প্রশ্নগুলো যেখান থেকে থাকে সেই প্রশ্নগুলো যে ধরনের হয় আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরছি। আমি তারপর আপনাদের দান করের উপর সম্পূর্ণ একটি সাজেশন দিব, যেভাবেই সহজেই পাশ করা যায়। আমি লিখিত আকারে সাজেশনটি দিব, এখন আমি আপনাদেরকে মুখে বলে নিচ্ছি, আপনারা মনে রাখবেন। দান করের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয় সেটি হলো যে দান করের সংজ্ঞা থাকে, তারপর দান করের কোন ক্ষেত্রে দান করের অব্যাহতি থাকে এবং দান করের খেলাপি হলে দান করের কি রকম শাস্তির ব্যবস্থা থাকে, তারপর দান কর আদায়ের জন্য কারা দায়িত্বপ্রাপ্ত থাকে, এটা কি আয়কর অফিসের লোকই থাকে নাকি ভিন্ন লোক থাকে, এরকম টাইপের প্রশ্ন আসে। তারপর দান করের রিটার্ন কিভাবে দিতে হয়, এটা কি আয়কর রিটার্নের মতোই নাকি দান করের রিটার্ন ভিন্ন, এবং দান করের রিটার্ন দেওয়ার সময় কখন, এই বিষয়গুলো যদি আপনারা একটু পড়াশোনা করেন আপনারা দান করের সম্পূর্ণ মার্কটি পেতে পারেন। আমি আপনাদেরকে বলছি, আমি দান করের 10 মার্ক কিভাবে সহজে পাওয়া যায় আমি লিখিত আকারে আপনাদেরকে একটি ফুল সাজেশন দিব, সেখান থেকে আপনি সহজেই এই মার্কটি নিতে পারেন। এরপর অন্যটি রয়েছে এডিআর। এডিআর এর যে প্রশ্নগুলো থাকে
আপনারা দেখবেন যে বিগত বছরে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই একই টাইপের, মানে এডিআর এর যে কমন যে প্রশ্নগুলো থাকে সেই কমন প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন হয়, বা কমন যে ধারাগুলো থাকে সেই ধারাগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো হয়। তাই আমি আপনাদেরকে বলবো এডিআর এবং দানকর এই দুটি যদি আইন আপনারা ভালো করে পড়েন তাহলে এখান থেকে আপনারা 20 মার্ক তুলে নিতে পারেন। তাহলে আপনি আপনার আইটিইউ পরীক্ষার যে টেকনিক, আপনি যদি সহজে টেকনিক অবলম্বন করতে চান তাহলে দানকর এবং এডিআরটি ভালো করে পড়ে নেবেন। এছাড়া আরেকটি টেকনিক হলো যে যদি আপনারা অ্যাকাউন্টিং বা কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টিংটাকে আপনাকে খুব সহজেই এখান থেকে মার্ক তুলতে পারেন। কারণ অ্যাকাউন্টিংয়ে আপনাকে প্রশ্ন তোলার জন্য যে প্রশ্নগুলো সাধারণত থাকে, আপনারা যারা অ্যাকাউন্টিং পড়াশোনা করেছেন আপনারা জানেন এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো জাবেদা নতুবা রেওয়া মিল, আর চূড়ান্ত হয়তো একটি ফাইনাল অ্যাকাউন্ট দেয়। তো যারা আমরা অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করেছি তারা এই বিষয়গুলোতে খুবই অভ্যস্ত। তো আপনাকে টার্গেট নিতে হবে যে আমি অ্যাকাউন্টিং, দানকর আইন, এডিআর এই বিষয়গুলো থেকে আমি মার্ক তুলে নিব। যদি আপনি এই বিষয়গুলো টার্গেট নেন তাহলে আপনি এখান থেকে মোটামুটি আপনি 35 মার্ক বা 30 মার্ক নিশ্চিত করতে পারবেন। তারপর যেটি রয়েছে সেটি হলো যে আয়কর আইনের যে অঙ্কগুলো থাকে, আপনি আয়কর আইনের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করেন, তো গেল আয়কর আইনের অঙ্ক। তাহলে আপনি যদি আমি ধরে নিই যে আয়কর আইনের অঙ্কেতে যদি 10 মার্ক থাকে তাহলে আপনি 30 আর 10 40 হয়ে গেল। আর সাধারণত বিগত প্রশ্নর যে বিষয়গুলো, আপনারাও বিগত প্রশ্নগুলো দেখছেন, বিগত প্রশ্নগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে বিগত প্রশ্নেতে সাধারণত যে টিডিএস যেটা থাকে, সোর্সের ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, যেটা টিডিএস বলে, সে টিডিএস এর উপর সাধারণত মাঝে মাঝে আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন যে টিডিএস এর উপর প্রশ্ন আসে। তো যদি টিডিএস এর উপর একটি প্রশ্ন চলে আসে তাহলে এটা আপনি মনে রাখার মতো আরেকটি অঙ্ক, মানে খুবই আপনাকে ধারাগুলা যদি মনে রাখতে পারেন যে সোর্সে কত পার্সেন্ট হারে সেবা এবং ইয়ের উপর ট্যাক্সগুলো কাটা হয়, এই পার্সেন্টেজগুলো যদি মনে রাখতে পারেন তাহলে সেখান থেকে আপনি 10 মার্ক নিয়ে নিতে পারেন। আপনি পাশ করার জন্য যদি 50 মার্কের প্রয়োজন হয় তাহলে আপনি দানকর আইন, এডিআর, হিসাব বিজ্ঞান এবং আয়কর আইনের যে অঙ্ক থাকে এবং টিডিএস, এই কয়েকটা জিনিসকে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আইটিবি পরীক্ষা সহজেই পাশ করতে পারবেন। আমি সবাইকে বলবো, আমি আপনাদেরকে বিশেষ করে দানকর আইন বা এডিআর এগুলোকে আলাদা আলাদা করে আপনাকে একটি সম্পূর্ণ সাজেশন দিব, আপনারা যাতে এই টেকনিকের একটি সাজেশন দিব যে টেকনিকগুলো আপনারা ফলো করে পরীক্ষা পাশ করতে পারেন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনারা বসে না থেকে আসলে পরীক্ষা কবে হবে সেই সময়সূচি না খুঁজে আপনারা পড়াশোনা করুন। এই পড়াশোনা যদি পরীক্ষা আরও 2 মাস পরেও হয় তাতেও কি আপনারা নিজেরা প্র্যাকটিসের সাথে অন্তর্ভুক্ত হবেন। আপনারা মনে করে নেবেন যে এটা আমার প্র্যাকটিস, আমি এটাকে পেশা হিসাবে নিব। আর পেশা হিসাবে যদি ট্যাক্সকে নিতে চান আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। পড়াশোনা এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্রতিনিয়ত প্রতি বছর আমাদের এই আয়করের আইন কানুন চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা যত বেশি করবেন আপনার প্র্যাকটিস তত বেশি হবে এবং আপনি এই পেশায় ততটা ভালো করতে পারবেন। আমার চ্যানেলটি আপনারা যারা নিয়মিত দেখছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার ভিডিওটিতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।